আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিড়াল, সুন্দর একটা বিড়াল। আজকে আপনাদেরকে যেটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ। এটা হচ্ছে আমাদের বাসার পেছনের অংশ। পেছনে এই কামরাঙ্গা গাছটা কিন্তু নিজে নিজে জন্মাইছে। মানে আমরা রোপণ করি নাই। এই কামরাঙ্গা গাছটা নিজে নিজে জন্মাইছে। বেশি বয়স হয়ও নাই। আমার মনে হয় 2 বছর 3 বছর হবে। এখনই কামরাঙ্গা ধরছে। এর আগে একবার কামরাঙ্গা খাইছি আমরা বর্ষায়। তখন বৃষ্টি থাকার কারণে ভিডিও করা হয় নাই। এখন আবার এই বছর মানে কয়েক মাস পর পরই দেখি ফুল দেয়। তো এখন আবার 2টা ধরছে। ওই 2টা আজকে পারবো, পেড়ে খাবো। পেড়ে নিলাম কামরাঙ্গা। এই 2টাই আছে এবছর। সরি, এবারে এই 2টাই ধরছে। প্রথমবারে 4টা কি 5টা ধরছিল। 5টা মনে হয়, 5টা কি 6টা। ওগুলো বেশি বড় হয় না। ওটা ছিল ফার্স্ট টাইম, এটা হচ্ছে এখন দ্বিতীয়বারের মতো। এই 2টা ধরছে। আজকে এগুলা মাখাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন নিজে নিজে ডাটা। সরিষা গাছ এখানে হয়েছে কি, আমার আম্মু ধনিয়া শুকাইতে দিছিল এই টিনের উপরে। তখন ধনিয়ার বিচি, সরষের বিচিও মনে হয় ছিল সাথে, পরে ধনিয়াও হয়েছিল, সরিষা গাছটাও হয়েছে। তো ধনিয়া গাছগুলো আমরা উঠাই খেয়ে ফেলছি। সরিষা গাছটা রয়ে গেছে। এখন কি সুন্দর সরিষার ফুল, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। দেখেন এখনো কিন্তু 2-1টা ধনিয়া রয়ে গেছে। একদম সুন্দর ধনিয়া। এই যে এই যে ধনিয়া, এই যে ধনিয়া। এগুলা হয়েছে কি, আম্মু ধনিয়া রোদ্রে দিছিল, তখন ধনিয়াগুলা কিছু পড়ে গেছে নিচে, সেগুলা এখন গাছ হয়ে উঠছে। এগুলা দিয়ে কামরাঙ্গা দিয়ে আজকে মাখাবো ইনশাল্লাহ, মেখে খাবো। ধনিয়াগুলা নিলাম কামরাঙ্গা, কেটে কুটে মাখার সময় আবার আপনাদের সাথে কথা বলবো। এখন কাটতে গিয়ে আমি ভিডিও করতে পারবো না। কামরাঙ্গা কেটে ফেললাম, ধনিয়া, কামরাঙ্গা, একটু মরিচের গুঁড়া, লবণ, চিনি আর শুকনো মরিচের চিলি ফ্লেক্স। শুকনো মরিচকে আম্মু করে রাখছে, গুঁড়া করে রাখছে। এখন এটা দিয়ে মাখাবো, তারপরে সবাই মিলে ইনশাল্লাহ খাবো। মরিচ বেশি দেব না। কামরাঙ্গাটা কিন্তু বেশি টক না, আর এখনো পুরো পাকে নাই। যেহেতু বলছি এটা আমাদের বাসার পেছনের অংশ, পেছনের অংশটা খোলা, তো দেখা যাবে যে এখানে অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে, বাইরে সাউন্ড পাওয়া যাচ্ছে। মেবি আপনারাও হয়তো শুনছেন যে আসলে হয় কি, এখানে ওরা অনেক খেলাধুলা করে। তো ওরা যদি দেখে আর এই 2টা জিনিস আমরা খাইতে পারবো না, দেখা যাবে যে এটা আমাদের ভাগ্যে আর নাই, পোলাপাইনি খেয়ে ফেলছে। ওরা খেতে আসলে দেখলে, ছোট মানুষ তো দেখলে খাই ফেলবে, এজন্য এখন নিয়ে ফেলছি। মাশাআল্লাহ বড় হয়েছে তো চোখে দেখা যায়, ছোট হইলে আর এক পাতার ভিতরে হইলে অত বুঝা যাইতো না। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই গাছটা একদম নিজে, আমাদের বাসার সামনে একটা বড়ই গাছ আছে,
ওই বড়ইটা সবাই খুব পছন্দ করে, আমি একটু কম পছন্দ করি মিষ্টি বড়ইটা। আমি মিষ্টি জাতীয় জিনিস কম পছন্দ করি, একটু টক খেতে আমার ভালো লাগে। তো ওই বড়ই গাছটাতে অনেক বড়ই ধরছে, বড় হলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। হয়ে গেল মাখানো। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। রাইসারাও আসছে, ভুতুরাও আসছে, সবাই খাবে। আচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।